আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ রিজিক নিয়ে যা বলেন তার বিপরীত কেমনে 1400 বছরের আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব বলেছেন। আসুন এ ব্যাপারে একটু জেনে নিই। কোরআনে রিজিক কামনা করার কথা বলা হয়েছে, রিজিকের জন্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 17 আয়াতে বলা হচ্ছে, তোমরা রিজিক কামনা করো আল্লাহ তাআলার নিকট এবং আল্লাহ তাআলার দাসত্ব করো আর আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তিত হবে। 5 নম্বর সূরা আল মায়েদার 114 আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আমাদেরকে রিজিক দান করুন আর আপনি তো শ্রেষ্ঠ রিজিক দাতা। দশ নম্বর সূরা ইউনূসের 61 নম্বর আয়াত মতে রবের বর্তমান চলিতকালের যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত বার্তাবাহক রাসূল হবেন, তিনি কোরআন থেকে বলবেন। আর এটি 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, ফাযাক্কির বিল কোরআন, উপদেশ দিবে কোরআনের সাথে। মাই ইয়াখাফু ওয়াঈদ, ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে। তো এই কাজটি হচ্ছে চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর। কিন্তু 1400 বছর ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব কি বলেছেন? তিনি খানাপিনা হতে অবসর হতেন, তখন বলতেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খাওয়াইছেন, পান করাইছেন এবং আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাতে রয়েছে, এমনকি মিশকাতেও রয়েছে এই কথাটি। তো মোহাম্মদ যখন কিছু খেতেন বা পান করতেন তখন বলতেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি খাওয়াইছেন, পান করাইছেন, অতি সহজে উদারস্থ করেছেন এবং বের করার ব্যবস্থা করেছেন। আবু দাউদে রয়েছে। আবার মোহাম্মদ সাহেব কি বলেছেন, যখন তোমাদের কেউ খানা খায় তখন সে যেন বলে, আমাদের জন্য এই খাদ্যে বরকত দিন এবং এই অপেক্ষা উত্তম খাদ্য দান করুন। তিরমিজি, আবু দাউদ, মিশকাতেও রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন খাবারের সময় বা খাবারের পরে এই ধরনের কোনো কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করেননি। তাই আমরা কোনোভাবে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এই কোরআন বিরোধী স্টেটমেন্ট মানতে পারবো না। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনেই চলেছে। তো আপনি যদি একসাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের যে স্টেটমেন্ট সেটা মানেন আর সাথে যদি মুহাম্মদ ইবনে আবদুল্লাহটা মানেন, তাহলে আপনি দুইজন মুহাম্মদকে ফলো করলেন, তখন হয়ে যাবে শিরিক। কারণ রবের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। সেই হেতু বর্তমান চলিতকালের রাসূলকে মানতে হবে। মৃত কোনো ব্যক্তিকে মানলে আপনি অন্তত ইসলামের উপরে থাকতে পারবেন না।